জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছে আমি আজহার লিমন। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৫ আসামির মধ্যে টিটন গাজীকে হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আসামি রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। শনিবার আসামি টিটন গাজী ও রবিনকে তোলা হয় আদালতে, পরে এই আদেশ দেন আদালত। এ সময় আদালতে তারা নিজেদের হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করেন। এদিকে সোহাগ হত্যার প্রকৃত ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মাহমুদুল হাসান মাহিন ও ৫ দিনের রিমান্ডে রয়েছেন। আমি ওখানে ছিলাম না। তাহলে আপনি গ্রেপ্তার হলেন কিভাবে? মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিম উদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ হত্যা মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জানান, আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল ভিডিও ও সাক্ষীদের তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সকল অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতে কাজ করছে সরকার। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও রিজার্ভ ফোর্স কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কিছু ক্ষেত্রে অপরাধী ধরার গতি ধীর হলেও আইনশৃঙ্খলা বাহিনী নির্লিপ্ত নয় বলে দাবি করেন তিনি। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে। ফ্যাসিবাদের পতন হলেও এখনও অদৃশ্য একটি চক্র বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় গুলশানের ছাত্র দলের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদদের নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে একথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, অপরাধী কোনো দলের হতে পারে না। একই সঙ্গে মিটফোর্ডের সামনে ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কেন মূল হোতাকে আটক করা যায়নি এ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি অদৃশ্য চক্র এখনও দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের পাশাপাশি নতুন কেউ ষড়যন্ত্রে যুক্ত হয়েছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। বলেন, কেউ কেউ ইস্যুহীন বিষয়কে ইস্যু বানিয়ে দেশকে অস্থির করে তুলছে। সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে ঘটনাগুলো ঘটছে দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। যে ঘটনাগুলো ঘটছে সরকারকে আহ্বান জানাবো, অতি দ্রুত তা তদন্ত করে প্রকৃত অপরাধী তাদেরকে বের করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন, অন্যথায় জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। তাকে ধরা হচ্ছে না, তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না? আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি যে তমুককে ধরা যাবে না, অমুককে ধরা যাবে, একবারও তো এই কথাটি বলা হয়নি। বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে, দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না তাতে। এদিকে মিটফোর্ড হত্যাকাণ্ডের 60 ঘন্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন,
অভিযুক্তদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবারের হত্যাকাণ্ড 2 দিন পর আলোচনায় আসার পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান যুবদল সভাপতি। আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না? দেশজুড়ে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজির মাধ্যমে দেশে নব্য ফ্যাসিবাদ জন্ম নিচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চাঁদাবাজির সঙ্গে যুক্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দিয়েছে দলটি। মিটফোর্ডে বর্বরচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই অভিযোগ করেন নেতারা। পরে জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণে আয়োজিত বিক্ষোভ মিছিল সচিবালয়, প্রেস ক্লাব সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জামায়াত নেতারা বলেন, যে রাজনৈতিক দলের সঙ্গে জামায়াত ইসলামী দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে, আজ তারাই খুন, ধর্ষণ, চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজির কারণে আজ জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দলটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাবার পর একটা দল নিজেদের দেশের মালিক মনে করছে, যারা দৈনিক নির্বাচন চায় কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলে না। এ সময় তিনি থানা থেকে আসামি ছিনিয়ে নেয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। একটা দল নির্বাচন জিকির তুলে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ এবং তাদেরকে অস্থিতিশীল করে জানতন একটা নির্বাচনের পায়তারার অংশ হিসাবে এই অন্যায় অপকর্মগুলো শুরু করেছে। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের একটি দল নিজেদেরকে দেশের মালিক বনে গিয়েছেন। এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নেওয়ার এই ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। চাঁদাবাজদের বিরুদ্ধে নতুন বন্দোবস্তের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সবাইকে ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া সাতক্ষীরা রেল লাইন, জলবায়ু এবং উপকূল রক্ষা নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। দুপুরে সাতক্ষীরা শহরের আসিফ চত্বরে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। যেই দেশের ছাত্র তরুণ জনতা 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনাকে দিল্লিতে পাঠাতে পারছে, সেই দেশের ছাত্র তরুণ কোন সামান্য চাঁদাবাজদেরকে ভয় পাবে না। সাতক্ষীরাবাসী এখনো রেল লাইনের সুযোগ পায় না, এখনো রেল সংযোগ এই 54 বছর হয়ে গেছে, এখনো সাতক্ষীরা এসে পৌঁছায়নি। আমরা কি সাতক্ষীরা রেল লাইন চাই? আমাদের জলবায়ু আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের সুন্দরবন, আমাদের উপকূলীয় অঞ্চলকে আমাদের রক্ষা করতে হবে। ফলে জলবায়ু নিয়ে জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র শিবির। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জিসি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এ সময় সারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই দাবিতে রাজশাহীতেও একাধিক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এ সময় ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবি করেন তারা। অন্যদিকে পদ্মা সেতুর জাজিয়ারা প্রান্ত ও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল ও নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে নিজের এবং সহযোগী অভিযুক্তদের অপরাধ সম্পর্কিত সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমার বিষয়টি বিবেচনা করা হবে।
এই মর্মে লিখিত আদেশ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে পূর্ণাঙ্গ রায়ের আগে জামিনের সুযোগ নেই সাবেক এই আইজিপির। গেল 10 জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। মোট 5টি অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে কর্মীদের নিশ্চিত করেছে সংস্থাটির মহাপরিচালক। পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা জালিয়াতি ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগে করা 2টি মামলা দায়েরের 4 মাস পর এমন সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথরিনা বোহমে। 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে ওই পদে বসানো হয়েছিল। দুদকের মামলায় অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। সরকার ফেনীর মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর পাশে 7,340 কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। শনিবার সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয় কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা একথা জানান। বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এটা ছোটখাটো প্রজেক্ট না, ওটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই এর নাম্বার 1 হয়ে যাবে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর থেকে যথাযথ প্রমাণ ছাড়া অভিবাসীদের আটক না করার নির্দেশ দিয়েছেন অঙ্গরাজ্যটির ফেডারেল আদালত। অভিবাসীদের ধরপাকড়ের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা এক মামলার রায়ে শুক্রবার এই নির্দেশ দেন আদালত। এই নির্দেশ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস সহ 7টি কাউন্টির জন্য প্রযোজ্য হবে। এতে করে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতাড়িত করতে আবারও বাধার মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সফল উদ্ধার অভিযান পরিচালনার জন্য সে সময় এক ব্রিফিংয়ে হোমল্যান্ড সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির ব্যাপক প্রশংসা করেন ট্রাম্প। গেল সপ্তাহে অঙ্গরাজ্যটির কার কাউন্টিতে আকস্মিক বন্যায় 36 শিশুসহ 120 জনের মৃত্যু হয়। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। তবে গেল কয়েকদিন কোনো মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান উদ্ধারকর্মীরা। অতি বৃষ্টিতে গেল 4 জুলাই গুয়াদালুপে নদীর পানি বেড়ে গিয়ে বন্যা দেখা দেয় অঞ্চলে। অঙ্গরাজ্যটি যা গেল 6 মাসের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতি ছিল। বরখাস্তের দাবি উঠলেও এখনও জাতীয় ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাবরার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। কোচকে নিয়ে আজকে আমাদের যে আলাপ আলোচনা, ভুল ত্রুটি সংশোধন করা, অ্যাজ এ ম্যানেজারের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাকে আমরা বলেছি এইভাবে কিছু, সবার সাজেশন ছিল। সাইদ হাসান কানুন সাহেব কিছু সাজেশন দিয়েছে, আমাদের সাদাত সাহেব কিছু সাজেশন দিয়েছে, ইকবাল সাহেব কিছু সাজেশন দিয়েছে, রূপু সাহেব কিছু সাজেশন দিয়েছে। এই সাজেশনের উপরে ভিত্তি করে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই দিকে আমরা ওই পথেই আমরা হাঁটছি। না, কোনো জবাবদিহিতার আনার এখানে কোনো ইয়ে নাই। এখানে আমাদের যে ভুল ভ্রান্তি, ভুল ত্রুটিগুলি, সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করা, নাথিং এলস। যদি আপনি মনে করেন যে ওরা দুজন যদি 23 বছরের ভিতরে হয়, অবভিয়াসলি আপনি 100% দেখবেন। এই ছিল এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।